ওম সাইরাম। আজ সচ্চরিত্রে 23 নম্বর অধ্যায় পড়ব। যোগ ও পেঁয়াজ। শ্যামার সর্পদংশন থেকে আরোগ্য লাভ, বিসূচিকা কলেরা নিবারণার্থে নিয়মের উল্লঙ্ঘন, গুরু ভক্তির কঠিন পরীক্ষা। প্রস্তাবনা। বাস্তবে মানুষ ত্রিগুণময়, 3 গুণ অর্থাৎ সত্য, রজ, তম। কিন্তু মায়ার প্রভাবে তার ধারণা হয় যে আমি শরীর বা দেহ, দৈহিক বুদ্ধির আবরণে তার ধারণা হয় যে আমি কর্তা ও ভোগী। এইভাবে মানুষ অনেক রকম বন্ধনে নিজেকে জড়িয়ে নেয়, তারপর আর মুক্তির কোনো পথ খুঁজে পায় না। মুক্তির একমাত্র উপায় হলো গুরুর শ্রীচরণে অটল প্রেম ও ভক্তি। মহানায়ক ভগবান সাই ভক্তদের পূর্ণ আনন্দ প্রদান করে নিজ স্বরূপে তাদের রূপান্তরিত করেছিলেন। এই জন্য আমরা শ্রী সাই বাবাকে ঈশ্বরেরই অবতার মানি। কিন্তু তিনি সর্বদা বলতেন যে আমি তো ঈশ্বরের এক দাস। ঈশ্বর অবতার হওয়া সত্ত্বেও মানুষদের কিরূপ আচরণ করা উচিত এবং নিজের বর্ণের কর্তব্যগুলি কিভাবে পালন করা উচিত তারই উদাহরণ তিনি লোকেদের সামনে প্রস্তুত করেন। তিনি কারোর সাথে কোনো রকমের প্রতিদ্বন্দ্বিতা করেননি, আর কারোর কোনো ক্ষতিও করেননি। যিনি সব জড় ও চেতন পদার্থে ঈশ্বরকেই দর্শন করতেন, তার পক্ষে বিনম্র হওয়াই স্বাভাবিক। তিনি কাউকে উপেক্ষা বা অশ্রদ্ধা করেননি, সদাই বলতেন আমি ঈশ্বরের এক দাস, আল্লাহ মালিক, এটাই সর্বক্ষণ উচ্চারণ করতেন। আমরা অন্যান্য সন্তদের সাথে পরিচিত নই, আর এও জানি না যে তারা কিরূপ আচরণ করতেন বা অর্থাৎ তাদের দিনচর্চা ইত্যাদি কী ছিল। ঈশ্বর কৃপায় শুধু এতটাই জানি যে তারা অজ্ঞান ও বদ্ধ জীবদের জন্য অবতীর্ণ হন। শুভ কর্মের ফলস্বরূপই আমাদের সন্ত কথা এবং লীলা শ্রবণ করার ইচ্ছে জন্মায়, তাছাড়া নয়। এবার আমরা মুখ্য কাহিনীর দিকে আসি। যোগ ও পেঁয়াজ। একবার একজন যোগাভাসী নানা সাহেব চাদরকরের সাথে শিরডি আসেন। উনি পাতঞ্জলি যোগসূত্র ও যোগশাস্ত্রের অন্যান্য গ্রন্থ বিশেষভাবে অধ্যয়ন করেছিলেন, কিন্তু ব্যবহারিক অনুভব হতে বঞ্চিত ছিলেন। মন একাগ্র না হওয়ার দরুন অল্পক্ষণের জন্য ধ্যানে সমাধিমগ্ন হতে পারতেন না। যদি বাবার কৃপা হয় তাহলে তার কাছে দীর্ঘ সমাধি অবস্থা প্রাপ্তির বিধি জানা যেতে পারে। এই ধারণা নিয়ে উনি শিরডি আসেন। মসজিদে পৌঁছে দেখেন যে বাবা রুটি আর পেঁয়াজ খাচ্ছেন। এই দেখে ওর মনে হয় যে বাসি রুটি আর কাঁচা পেঁয়াজ খান যে এমন ধরনের লোক আমার সমস্যার কিভাবে সমাধান করবে বা দূর করবে। বাবা অন্তর্জ্ঞান দিয়ে ওর মনের কথাগুলি জেনে তক্ষুনি নানা সাহেবকে বলেন, ও নানা, যার পেঁয়াজ হজম করার শক্তি আছে তারই সেটা খাওয়া উচিত, অন্যদের নয়। এই শব্দগুলি শুনে যোগী অত্যন্ত বিস্মিত হন, বাবার চরণে আত্মসমর্পণ করেন। শুদ্ধ ও নিষ্কপটভাবে নিজের সমস্যাগুলি বাবার সামনে রেখে তাদের সমাধান প্রাপ্ত করেন। এইভাবে সন্তুষ্ট ও সুখী হয়ে বাবার দর্শন করে ও উদি নিয়ে উনি শিরডি থেকে প্রস্থান করেন। সর্পদংশন থেকে শ্যামার আরোগ্য লাভ। কাহিনীটি শুরু করার আগে হেমাড পন্থ লিখেছিলেন যে জীবের তুলনা পোষা টিয়া পাখির সাথে করা হয়, কেননা দুজনেই বদ্ধ, একজন শরীরে তো অন্যজন খাঁচায়। দুজনেই নিজের বদ্ধ অবস্থাকে নিজের জন্য ভালো মনে করে, কিন্তু যদি হরির কৃপায় তারা কোনো খাঁটি গুরুর শরণাপন্ন হতে পারে তাহলে তিনি তাদের জ্ঞানচক্ষু খুলে বন্ধন মুক্ত করে দেন। তখন তাদের জীবনের স্তর অনেক উঁচু হয়ে যায়, যার তুলনায় আগে সংকীর্ণ অবস্থা একেবারেই তুচ্ছ মনে হয়। শ্রী মিরিকরের ওপর আসন্ন বিপদের বিষয় সতর্ক করে বাবা কিভাবে তাকে বাঁচিয়ে নেন সেটাই বর্ণনা করা হয়েছে। পাঠকবৃন্দ, এবার ওই রকমের আরেকটি কথা শ্রবণ করুন। একবার শ্যামাকে একটা বিষধর সাপ কামড়ে দেয়। সমস্ত শরীরে বিষ ছড়িয়ে পড়ায় উনি খুব কষ্ট পাচ্ছিলেন এবং আর্তনাদ করে বলছিলেন আমি আর বাঁচব না। ওর বন্ধুরা ওকে ভগবান বিঠোবার মন্দিরে নিয়ে যেতে চাইছিলেন। এই ধরনের রোগীদের প্রায় সেখানে নিয়ে যাওয়া হতো, কিন্তু শ্যামা মসজিদের দিকে দৌড়ন নিজের বিঠোবা শ্রী সাই বাবার কাছে। বাবা ওকে দূর থেকে দেখে গালি দিতে শুরু করেন। প্রচণ্ড রাগে বলতে লাগলেন, যা, দূর হন, নিচে নাম। শ্রী সাই বাবাকে এরূপ রাগ করতে দেখে শ্যামা অত্যন্ত বিপদে পড়ে যান এবং নিরাশ হয়ে ভাবেন কেবল মসজিদই তো আমার বাড়ি এবং বাবা অসহায়ের আশ্রয়দাতা,
যখন তিনি আমাকে এখান থেকে এভাবে তাড়াচ্ছেন, তখন আর আমি কার শরণে যাই? উনি নিজের জীবনের আশা ছেড়ে ওখানেই শান্ত হয়ে বসে পড়েন। কিছুক্ষণ পর যখন বাবার রাগ শান্ত হয়, তখন শ্যামা উপরে উঠে বাবার কাছে গিয়ে বসেন। তখন বাবা বলেন, ভয় পেও না, বিন্দুমাত্র চিন্তা করো না, দয়ালু ফকির তোমায় নিশ্চয়ই রক্ষা করবেন। বাড়ি গিয়ে শান্ত হয়ে বসো, বাইরে বেরিও না, আমার ওপর ভরসা রেখে নির্ভয় হয়ে চিন্তা ছেড়ে দাও। বলা বাহুল্য, এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করা হয় এবং অল্প সময়ের মধ্যে শ্যামা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। এই প্রসঙ্গে একটা কথাই মনে রাখতে হবে যে বাবার শব্দগুলি পঞ্চক্ষরীয়, যা, দূর, হ, নিচে, নাম, 5টা অক্ষর, তাই পঞ্চক্ষরীয়। শ্যামাকে লক্ষ্য করে বলেননি, এই আদেশটা দেন সাপটাকে ও তার বিষকে, অর্থাৎ শ্যামার শরীরে বিষ যাতে না ছড়ায় সেই আজ্ঞাই দিচ্ছিলেন, অর্থাৎ শ্যামার শরীরে যাতে বিষ না ছড়ায় সেই আজ্ঞাই দিচ্ছিলেন। অন্যান্য মন্ত্রশাস্ত্র বিশেষজ্ঞদের মতো মন্ত্র বা মন্ত্রোক্ত চাল বা জল ইত্যাদি ব্যবহার করেননি। এই ঘটনাটি এবং ওই ধরনের ঘটনা শুনে এই বিশ্বাস দৃঢ় হয় যে যদি মায়াময় সংসার পার করতে চাও, তাহলে শুধু হৃদয়ে সাঁই চরণের ধ্যান করো। বিসূচিকা মহামারী। একবার শিরিডির বিসূচিকার প্রকোপে কেঁপে ওঠে। গ্রামবাসীরা অত্যন্ত ভয়ভীত হয়ে ওঠেন। ওরা অন্য গ্রামে লোকেদের সাথে পারস্পরিক সম্বন্ধ বন্ধ করে দিল। গ্রামের পঞ্চায়েত 2টো আদেশ জারি করে। প্রথম কাঠ বোঝাই করা কোনো গাড়ি গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। দ্বিতীয়, কেউ ছাগল বলি দেবে না। এই আদেশ যে অমান্য করবে তাকে দণ্ড দেওয়া হবে। বাবা তো জানতেনই যে এসব কেবল অন্ধবিশ্বাস, তাই এই আদেশগুলির দিকে কান দেন না। আইন বলবৎ থাকাকালে একদিন এক জ্বালানি কাঠের গাড়ি গ্রামে ঢুকতে চাইল। সবাই জানতো যে গ্রামে প্রচণ্ড কাঠের অভাব ও প্রয়োজন, তবুও লোকেরা ওই গাড়িওয়ালাকে সেখান থেকে তাড়িয়ে দিতে লাগলো। বাবা এই কথাটা জানতে পেরে স্বয়ং সেখানে এসে গাড়িওয়ালাকে গাড়িটা মসজিদে নিয়ে যেতে বলেন। বাবার বিরুদ্ধে কেউ টু শব্দটি করতে পারল না। আসলে ধুনির জন্য তার কাঠের অত্যন্ত প্রয়োজন ছিল, তাই তিনি গাড়ির সমস্ত কাঠ কিনে নেন। একজন মহান অগ্নিহোত্রীর ন্যায় তিনি জীবনভর ধনী প্রজ্বলিত রাখেন এবং তাই কাঠ জোগাড় করে রাখতেন। বাবার বাড়ি অর্থাৎ মসজিদ সবার জন্য খোলা থাকত, তার জন্য কোনো তালাচাবির দরকার ছিল না। গ্রামের গরিব লোকেরা বাবার ভাণ্ডার থেকে নিজেদের দৈনন্দিন প্রয়োজনের জন্য কাঠ বার করে নিয়ে যেত, কিন্তু বাবা তাতে কখনো কোনো আপত্তি করেননি। তিনি সমগ্র বিশ্বকে ঈশ্বরে ওতপ্রোতভাবে জড়িত দেখতেন, তাই তার মনে কারোর প্রতি কোনো ঘৃণা বা শত্রুতার ভাব ছিল না। পরম বৈরাগী হওয়া সত্ত্বেও তিনি এক সাধারণ গৃহস্থের উদাহরণ লোকেদের সামনে তুলে ধরেন। এবার গুরুভক্তির কঠিন পরীক্ষা। এবার দেখা যাক দ্বিতীয় আদেশটির বাবা কিরূপ দুর্দশা করেন। ওই সময় মসজিদে কেউ একজন পাঠা বলি দেবার জন্য আনে। পাঠাটার মৃতপ্রায় অবস্থা। ওই সময় মালেগাঁওয়ের এক ফকির পীর মোহাম্মদ অর্থাৎ বড়ে বাবা বাবার কাছে দাঁড়িয়েছিলেন। বাবা ওকে পাঠাটা কেটে বলি দিতে বলেন। শ্রী সাই বাবা বড়ে বাবাকে খুব সম্মান করতেন, তাই উনি সবসময় বাবার ডান দিকে বসতেন। সবার আগে বড়ে বাবা ছিলিম খেতেন, তারপর বাবাকে দিতেন, তারপর ভক্তরা পেত। দুপুরে যখন খাবার বাড়া হতো তখন বাবা বড়ে বাবাকে আদর করে নিজের ডান দিকে বসাতেন এবং তখন বাকি সবাই খেতে শুরু করতো। বাবার কাছে যতটা টাকা একত্রিত হতো তার থেকে তিনি রোজ 50 টাকা বড়ে বাবাকে দিতেন। যখন বড়ে বাবা ফিরে যেতেন বাবা ওকে খানিকটা দূর এগিয়ে দিয়ে আসতেন। এত সম্মান পাওয়া সত্ত্বেও যখন ওকে বাবা পাঠা কাটতে বলেন তখন বড়ে বাবা সোজাসুজি মানা করে দেন এবং স্পষ্ট শব্দে বলেন যে বলি দেওয়া ব্যর্থই হবে। তখন বাবা শ্যামাকে বলি দিতে বলেন। উনি রাধাকৃষ্ণ মায়ের বাড়ি থেকে একটা ছুরি নিয়ে আসেন এবং সেটা বাবার সামনে রেখে দেন। রাধাকৃষ্ণ মায়ের কারণটা জানতে পেরে ছুরিটা ফেরত চেয়ে পাঠান। শ্যামা তখন আরেকটা ছুরির খোঁজে বেরোন এবং অনেকক্ষণ পর্যন্ত মসজিদে ফেরেন না। এবার কাকা সাহেব দীক্ষিতের পালা। এই সোনা তো খাঁটি ছিল, কিন্তু পরখ হওয়া দরকার। বাবা ওকে ছুরি এনে পাঠাটা কাটতে বলেন। কাকা সাহেব ষাঠেপাড়া থেকে একটা ছুরি নিয়ে আসেন এবং বাবার আজ্ঞা পাওয়া মাত্র বলি দিতে প্রস্তুত। পবিত্র ব্রাহ্মণ বংশে জন্ম হওয়ায় কাকা সাহেব জীবনে বলি দেওয়া জানতেন না।
যদিও হিংসাবৃত্তি নিন্দনীয়, তবুও তিনি পাঠা কাটতে প্রস্তুত ছিলেন। সবাই আশ্চর্য হয় যে বরে বাবা মুসলমান হয়েও পাঠা বলি দিতে রাজি হলেন না, আর ইনি সনাতন ব্রাহ্মণ হয়েও বলি দিতে রাজি হয়ে গেলেন। এদিকে কাকা সাহেব ধুতি উপরে করে ছুরি হাতে নিয়ে হাত উপরে উঠিয়ে বাবার অন্তিম আদেশে প্রতীক্ষা করছিলেন। বাবা বলেন, আরে কি ভাবছো, ঠিক আছে মারো। কাকা সাহেব যেই কোপটা বসাতে যাবেন, এমন সময় বাবা বলেন, দাঁড়াও, তুমি কত বাজে লোক, ব্রাহ্মণ হয়ে পাঠা বলে দিচ্ছ। কাকা সাহেব ছুরিটা নিচে রেখে বাবাকে বলেন, আপনার আদেশই আমাদের জন্য সর্বস্ব। আমরা অন্য কোনো বিধান কি জানি? আমরা তো সর্বদা আপনার কথাই স্মরণ করি এবং দিনরাত আপনারই আজ্ঞা পালন করি। এই বিচার করে কি লাভ যে পাঠা মারা উচিত না অনুচিত? আর নাই আমরা তার কারণ জানতে ইচ্ছুক। গুরুর আজ্ঞা নিঃসংকোচে অক্ষরে অক্ষরে পালন করাই আমাদের কর্তব্য ধর্ম। তখন বাবা কাকা সাহেবকে বলেন, আমি নিজেই বলি দেব। তখন এই স্থির হয় যে একটু দূরে যেখানে অনেকগুলো ফকির বসেছিল গিয়ে বলি দেওয়া হবে, সেখানে নিয়ে যাওয়ার পথে এই পাঠাটা মারা যায়। ভক্তদের শ্রেণীর বর্ণনা করে হেমাডপন্থ এই অধ্যায়টি শেষ করেছেন। ভক্ত তিন ধরনের হয়: উত্তম, মধ্যম, সাধারণ। প্রথম শ্রেণীর ভক্ত তারা যারা গুরুর ইচ্ছে জেনে আগে থেকেই বুঝে সেটা কর্তব্য জেনে আদেশের অপেক্ষা না করে সেবা করেন। দ্বিতীয় শ্রেণীর ভক্ত তারা যারা গুরুর আজ্ঞা পেয়ে তক্ষুনি সেটি পালন করেন। তৃতীয় শ্রেণীর ভক্ত তারা যারা গুরুর আদেশ পালন করতে সবসময় বিলম্ব করেন ও পদে পদে ভুল করেন। ভক্তরা যদি নিজেদের বুদ্ধি জাগ্রত করে ধৈর্য ধারণ করে দৃঢ় বিশ্বাস রাখেন, তাহলে তাদের আধ্যাত্মিক লক্ষ্য নিঃসন্দেহে কাছে এসে যায়। শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ, হঠযোগ এবং অন্যান্য কঠিন সাধনার কোনো দরকার হয় না। শিষ্যের মধ্যে যখন ওই গুণগুলির বিকাশ হয় এবং পরবর্তী উপদেশের জন্য ভূমিকা তৈরি হয়ে যায়, তখন গুরু স্বয়ং প্রকট হয়ে তাকে পূর্ণতার দিকে মানে আধ্যাত্মিক বিশুদ্ধতার দিকে নিয়ে যান। পরের অধ্যায়ে বাবার মনোরঞ্জক হাসি ঠাট্টার বিষয় আলোচনা করা হবে। শ্রী সাইনাথার্পণমস্তু শুভম ভবতু। अनंतकोटि ब्रह्मांड नायक राजाधिराज योगीराज परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।